আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব সেন্টেন্স কাকে বলে। এক বা একাধিক শব্দ যখন সুশৃঙ্খলভাবে পাশাপাশি বসে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স অর্থের উপর ভিত্তি করে 5 প্রকার, যথা 1. অ্যাসার্টিভ সেন্টেন্স, 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3. অবজেক্টিভ সেন্টেন্স, 4. ইম্পারেটিভ সেন্টেন্স, 5. এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা হা বোধক বিবৃতি দেওয়া হয়, এবং নেগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা না বোধক বিবৃতি দেওয়া হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের রাগ, কষ্ট, সুখ, দুঃখ, বিস্ময়, আনন্দ ইত্যাদি প্রকাশ করে সেই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। গঠনের ওপর নির্ভর করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি ফিনিট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে বা এক বা একাধিক সিম্পল সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স, যেই সেন্টেন্সে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আজকে আমরা জানলাম যে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।